একদিন স্ত্রী রান্না করে আর একদিন স্বামী রান্না করে, সমান সমান অধিকার, বেতন সমান। আল্লাহর বান্দা একদিন স্ত্রীরে কয় মশারিটা নাও, কয় অর্ডার করবা না, তোমারটা তুমি টানাও। এই ঝগড়া লাগছে দুইজনের মধ্যে, তুমি আমাকে অর্ডার করো কেন, আমার বেতন কম নাকি? আমি মহিলা দেখে আমার পাওয়ার কম না, আমার পাওয়ার অনেক বেশি। এবার স্বামী একটা কৌশল করলো যে দুজনে চুপ হয়ে যাব, যে আগে একটা কথা কইব সে মশারি টানাইব। দুজন চুপ হয়ে গেল। দুইজন আর কামাই দেখে চোরের হিংসা লাগছে, কোন দিন একটু সুযোগ পাই। আজকে যখন শুনছে দুজন কথা বলবে না, এই সুযোগে চুরি করা আজকে সহজ হয়ে যাবে। চোর এইবার দরজা আগে একটু টোকা দিত, আজকে লাথির উপরে লাথি। স্বামীও তাকায় দেখে, কথা কয় না, কইলেই মশারি টানান লাগে। স্ত্রীও তাকায় দেখে, কথা কয় না, কইলেই মশারি টানাই। চোরারা এবার ঢুকছে, দুজন চুপচাপ তাকায়, শুধু তামাশা চায়। চোরেরা গাট্টি গুট্টি সব বানতে আছে। আলমারি খুলে চাবি ভাঙ্গে। স্বামীও কথা কয় না, মশারি টানাবার ডরে স্ত্রীও কয় না। এক শেষরা চোরা, নাম্বার সারা ডামিস, ঈদের শেষ সময় বাতের বাতিল মাথাত লইছে। মশারি টানায় দুইজনে ঝগড়া করতে গিয়া খাওয়া দাওয়াও হয় না, খাবে ডাক দিয়া কয়, রে চোর, সব নেও নেও, ভাত আর তরকারির ইসলাম। স্বামী কয় মশারি টানো। এরে নবীর উম্মতের দল, এইবার তো ঠেকায় পড়িয়া স্ত্রী কথা বলছে, কিন্তু ইমাম হাম্মাদের স্ত্রী কথা বলে। সুবহ সাদিকের আগে কথা না বললে তালাক। স্ত্রী নিয়ত করছে কথা বলবো না, তালাক হয়ে গেলে বাড়ি চলে যাব। ইমাম হাম্মাদ চিন্তায় পড়ে গেলেন, সমাধান কই পাই। মনে মনে খুঁজলেন, আমার ছাত্র ইমাম আবু হানিফার মেধা বেশি, ওর কাছে যাই। রাতের গভীরে ইমামে আজম আবু হানিফার দরবারে উস্তাদ হাজির। গভীর রাতে গিয়া বলেন, শামা আমার ছাত্র সন্তান, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, লাব্বাইক। কে আপনি? বলে, আমি তোমার উস্তাদ ইমাম হাম্মাদ। এত রাত্রে আপনি আসলেন কেন? বলে, ভেজালে না পড়লে কি এত রাত্রে আসছি নাকি রে বাবা? স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, কথায় কথায় তর্ক হয়ে গেল। এক পর্যায়ে স্ত্রী কথা বলে না, আমি শর্ত লাগায় দিলাম, সুবহ সাদিকের আগে কথা না বললে তালাক। এমন রাগী হইছে, তালাক হয়তো নিয়ে বাড়ি যাবে, তারপরও কথা বলবে না। ইমামে আজম বলে, হযরত, আপনি আমার ওস্তাদ, যদি একটু নেক দোয়া করেন ইনশাআল্লাহ আমি পারবো সমাধান দিতে। কয়, কি সমাধান? বলে, এখন বাড়ি যান, আপনার স্ত্রী কথা না বলিয়া ঘুমায়, সুবহ সাদিক হলে চলে যাবে। এতক্ষণ টেনশন, আপনার স্ত্রী কেন কথা কয় না, এখন আপনি গিয়া ল্যাপটা নিয়ে আরামে ঘুমাইবেন, একটা কথা আপনিও বলবেন না। স্ত্রী যদি ঠ্যাং ধরে টাইনা নামায়, তারপরও মুখ খুলবেন না, কথা বলবেন না। কেন উল্টা ঔষধ দিতেছ? হ্যাঁ, উল্টাই তো, আগাইতে থাকেন, দেখা যাও। এবার ইমাম হাম্মাদ চলে গেলেন। বাড়িতে গিয়া সোজা টান টান হয়ে বিছানায় শুয়ে পড়লেন। আমার ছাত্র কইছে একটা কথা বলা যাবে না, মুখ কাপড় দিয়ে আটকায় রেখা চুপচাপ শুয়ে আছে। কিন্তু এতে ঘুমায়, মাথা গরম, ফাঁকে ফাঁকে তাকায়। স্ত্রী আবার গেল নি, কথা কয় না। আমারও কথা কইতে নিষেধ, কি এক বিপদ। যদি জায়গা আমি থানো, দাঁড়াও, এটাও যদি না কইতে, কথা বন্ধ। দোনোজনা
ওদিকে টেনশন, সুবহ সাত